মানে আপনার দোকানে পেশেন্টের এত লাইন লেগে গেছে, কি ব্যাপার বলুন তো দেখি? এরা সব খেয়েছেটা কি? আর বললো না, ঝোলা গোবিন্দে ঝোলা গুড় খেয়ে এই অবস্থা। ওই ঝুলাগুড়ি এত টেস্ট, আগে তো বুঝিনি। মানে কথা টেস্ট কিনা বলতে পারবো না, তবে ওই ঝোলা গুড় খেয়েই যে সব চ্যানেল এক হয়ে গেছে সে কথা নিশ্চিত করে বলতে পারি। সব চ্যানেল তো এক হওয়ার কথাই। আমার কেমন একটা মানে গোবর গোবর গন্ধ পাচ্ছি, মানে কথা উনি ভেজাল মেশান নিত। মানে ওনার তো আবার বহুদিন ধরেই ভেজাল মেশানোর অভ্যাস আছে। আরে দূর দূর, নিকুচি করেছে ওইসব ভেজাল খাদ্য খানার। তার চেয়ে আমি বলি কি, ওইসব সাইফাস না খেয়ে তোমরা বরং আমার সাথে চলো, আর আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা হরিবোল ওরিও কেক বানিয়ে খাবো, যা খেলে মনও ভরবে, শান্তিও পাবে। আচ্ছা, তাহলে তুমি কি প্ল্যানিং করলে? আর তুমি কি এখনই কেক তৈরি করবা? অবশ্যই এখনই তৈরি করব, এ কথা কি আর বলার অপেক্ষা রাখে? ওই বোলের মধ্যে কালো কালো ওইগুলো কি দিচ্ছ? কেন, তুই কি বুঝতে পারছিস না? এগুলো হলো ওরিও বিস্কুট। তাহলে বলো দেখি, কয়টা বিস্কুট দিচ্ছ? তুই কি ভেবেছিস আমি বলতে পারবো না? 3 প্যাকেটে মোট 21টা বিস্কুট আছে। যাক বাবা, আমি এবার কখন ভাবলাম। আমার কি আর এসব তুচ্ছ ব্যাপার ভাবার সময় আছে? আমি এখন বিগ বিগ প্ল্যানিং করছি। অবশ্য আর একটা কথা বলতে চাচ্ছি, বিস্কুট আবার এভাবে খুলে নিচ্ছ কেন? খুলে নিচ্ছে এই কারণেই, বিস্কুটগুলোকে এখন একটি ব্লেন্ডিং জারে দিয়ে এইভাবে গুঁড়ো করে নেব। এখন আবার এই বোলের মধ্যে এভাবে দুটো ডিম ভেঙে দিয়ে কি করবা? তুমি কি ডিমের কুসুম আলাদা করে সাদা অংশে বিট করবা? শুনেছি ওর উপরে ডিম না দিলেও চলে, তাহলে দিচ্ছ কেন? বলতে পারিস এটা এক ধরনের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর এই এক্সপিরিয়েন্স থেকে ডিম এভাবে দিয়ে কেক বানানোর চেষ্টা করছি, দেখি হয় কিনা। তবে অনেকে দেয় আবার অনেকে দেয় না। ডিমের এই সাদা অংশের মধ্যে কোনো চিনি দেওয়া লাগবে না? অবশ্যই দিতে হবে। আমি হাফ কাপ চিনি ব্লেন্ডিং করে অল্প অল্প করে ধাপে ধাপে এগিয়ে দেবো। চিনি এভাবে কয়বারে দিবা? একবারে দিয়ে তো ভালো হতো। ওরে সন্দেহবাতিক বলদ, চিনি একবারে দিলে ভালো হতো না, এই জন্য ধাপে ধাপে দেওয়াই ভালো। এখন তো চিনি দেওয়া হয়েই গেল, তো এর মধ্যে সেই ডিমের কুসুম দিয়ে বিট করে নাও। তবে হ্যাঁ, ডিমের কুসুম দিয়ে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড বিট করতে হবে, এর বেশি করতে পারবো না, তাহলে কিন্তু ডিমের এই মেলান নষ্ট হয়ে যাবে। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে আবার 10 থেকে 12 সেকেন্ড মতো বিট করে এটাকে পাশে রেখে দেবো। এখন এই ব্লেন্ড করা বিস্কুটের মধ্যে কিছু দিবা না? আমার তো কত কিছু দিই, তা তো কি সুন্দর সুন্দর কেক হয়। নাচছো কেন? এই মারার মতো কথা বললে মারবো না, সব কিছু দিলে তো কেক এমনি ভালো হবে। এখন আবার এই বিস্কুটের মধ্যে সাদা মতো ওটা আবার কি দিচ্ছ? ওরে দেখ বল, ভালো করে একটু খেয়াল করে দেখ। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে সাথে দিয়ে দিলাম আরও 1 কাপ জাল করা ঠান্ডা লিকুইড দুধ। এখন তাহলে কি করবা? এখন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব, তারপর 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে আবার আগের মতোই ভালো করে মিশিয়ে নেব। এখন এই ব্যাটারের মধ্যে সেই ডিমের মেলানটা দিবা না? অবশ্যই দেবো, এই যে এখন সেই মেলানটা ঢেলে দিলাম। তাহলে এখন এরপর কি করতে হবে? এখন এখন শুধু মিশাতে হবে। মেশাতে মেশাতে যখন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে, তখন এটাকে একটি মোল্ড ঢেলে বেক করতে হবে। এটা কয় ইঞ্চি মোল্ড? এটা 5 ইঞ্চি মোল্ড, আর এই মোল্ডের মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে একটি কাগজ বিছাই রেখেছি। এখন এর মধ্যে এই ব্যাটার ঢেলে দিলাম। এখন এই ব্যাটার কোথায় নিয়ে যাচ্ছ? কেন, এটাকে বেক করতে হবে না, তাই চুলাইয়ের উপর নিয়ে যাচ্ছি। চুলাইয়ের উপর নিয়ে যাচ্ছ, ভালো কথা। তবে এই প্যান কি ফ্রি হিট করেছো? অবশ্যই, এটা আমি লোসে 20 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি কেকের মোল্ডটা দিয়ে 45 মিনিট লোসে রেখে দেবো। তবে একটা কথা, চুলার আঁচের উপর অনেক সময় জাল কম বেশি লাগতে পারে। 45 মিনিট হয়ে গেছে, এখন চলো গিয়ে দেখি কেকের কি অবস্থা। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে, কাঠি দিয়ে চেক করে নিলাম, ভিতরেও বেক হয়ে গেছে। এখন এটাকে চুলার উপর থেকে নামায়ে 30 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেবো। এখানে এভাবে চকলেট বার দেখাচ্ছ কেন? এটা কি কোনো কাজ আছে? অবশ্যই আছে। এই চকলেট বার থেকে আমি 50 গ্রাম মতন চকলেট নিয়ে ছোটো ছোটো করে কেটে এই বোলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ দুধও দিয়েছি। তারপর একটি প্যানের মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে এই বোলটা রেখে 5-6 মিনিট নেড়ে চেড়ে একটি চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। 30 মিনিট তো হয়ে গেছে, এখন তাহলে কেকটা ফ্রিজ থেকে আনো, দেখি কি অবস্থা। কেকটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন এর উপর থেকে বেকিং পেপারটা তুলে নিলাম। আচ্ছা, কেকের এই উপরের কালো অংশ তুলে নিচ্ছ কেন? এটা কি খাওয়া যাবে না? আরে দূর, খাওয়া যাবে না কেন? আমি এটাকে একটি শুকনো খোলায় ভিজে গুঁড়ো করে নেব, তারপর ডেকোরেশনের কাজে লাগাবো। ও, তাই বলো। আমি ভেবেছিলাম তুমি মনে হয় এটা ফেলে দিবা।
এরপর আমি এই কেকটাকে 2টি স্লাইসে ভাগ করে কেটে রেখে দেবো। অবশ্য 3টি স্লাইসও করা যেত, কিন্তু সময়ের স্বল্পতা, তাছাড়া আমরা তো এটা বাসায় খাবো, তাই এতগুলো স্লাইস না করলেও চলবে। এখন এই বোলের মধ্যে কতটুকু হুইপিং ক্রিম নিলে? এই বোলের মধ্যে আমি 1 কাপের একটু কম হুইপ ক্রিম দিলাম। এটাকে আমি এখন 4 থেকে 5 মিনিট বিট করে নেব। 4-5 মিনিট বিট করলেই হবে? তার চেয়ে সময় বেশি বা কম লাগতে পারে না? আসলে বিটার মেশিনের ব্র্যান্ডের জন্য অনেক সময় কম বেশি লাগতে পারে, তবে 4-5 মিনিট বিট করতে করতে একটা থিকনেস ভাব চলে আসে, তখনই বোঝা যাবে বিট হয়ে গেছে। বিট করা তো হয়ে গেছে, এখন তাহলে ক্রিম 2 ভাগে ভাগ করছো কেন? ভাগ করছে এই কারণেই যে আমি একটি অংশে রেডম্যানের চকলেট কালার মেশাবো। চকলেট কালার মেশাও, তবে কতটুকু কালার দিলে সে কথা কিন্তু বলবে। এটা আসলে ওইভাবে বলা যায় না, নিজের আন্দাজ মতো দিতে হয়। তবুও আমি বলছি, আমি 1 চা চামচের মতো চকলেট কালার ব্যবহার করেছি। 1 চা চামচের বেশি হলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে বেশি হলে কালার গাঢ় হবে, আর কম হলে হালকা হবে, এই যা পার্থক্য। এখন তো কালার মেশানো হয়ে গেল, এরপর কি করবা? এরপর ক্রিম একটি পাইপিং ব্যাগে ঢুকিয়ে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে কেক বোর্ডের উপর এভাবে লাগিয়ে দেবো। ক্রিম কেক বোর্ডের উপর লাগানোর পর এখন কেকের প্রথম স্লাইস এই ক্রিমের উপর দিতে হবে না? অবশ্যই দেবো, তাই তো দিয়েও দিলাম। এখন এই কেকের উপর তো চিনির সিরামও দেওয়া লাগবে, আর চিনির সিরাম অবশ্যই দিতে হবে, তা না হলে কেক কিন্তু সফট হবে না। আমি একটি কাপে হাফ কাপ দুধ দিয়ে তাতে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে একটি সিরাম তৈরি করে নিয়েছি। অবশ্য দুধের পরিবর্তে পানি দিয়েও এই সিরাম তৈরি করা যায়। এরপর তাহলে কি করবা? এরপর এই স্লাইসের উপর হুইপ ক্রিম লাগাবো। অবশ্য পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগালে সব জায়গায় সমানভাবে লাগে। এভাবে ক্রিম লাগানো হয়ে গেলে তারপর কি করতে হবে? এরপর ক্রিম লাগানো হয়ে গেলে একটি প্লেট নাইফ দিয়ে সমান করে নিতে হবে। ক্রিম তো সমান করে লাগানো হলো না, তাহলে কি হবে? তাহলে কিছুই হবে না, কারণ এখন তো এর উপর দ্বিতীয় স্লাইস বসবে, তাই এত ক্রিম সমান না করলেও চলবে। দ্বিতীয় স্লাইসের উপর কি সিরাম দেওয়া লাগবে না? অবশ্যই দিতে হবে। দ্বিতীয় স্লাইসেও আগের স্লাইসের মতন সিরাম দিতে হবে। সিরাম দেওয়া হয়ে গেলে তারপর কি করতে হবে? তারপর প্রথম স্লাইসের মতো কেকের উপর এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগাতে হবে। ক্রিম দেওয়া হয়ে গেলে একটি প্লেট নাইফের সাহায্যে সমান করে নিতে হবে। যতক্ষণ সমান না হয় ততক্ষণ ধরে এই কার্যক্রম চালাতেই হবে। তবে এভাবে সমান করতে একটু সময় লাগে, আর যারা আমার মতো নতুন তাদের তো আবার বেশি সময় লাগে। তো যাই হোক, কোনো রকম মোটামুটি সমান করা গেল। এখন আবার এই স্ক্রাবার দিয়ে কি করছো? এই তুই দেখতে পাচ্ছিস না, স্ক্রাবার দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করছি। আর একটা কথা, আমার বাচ্চারা ক্রিম খেতে চায় না, তাই একটু কম কম ক্রিম লাগিয়ে এভাবে স্ক্রাবার করে নিলাম। এরপর তাহলে কি করবা? এরপর কেকের সাইডে সেই চকলেট গানাশ লাগিয়ে দেবো। আমি গানাশটাকে ঠান্ডা করে আগে থেকে একটি পাইপিং ব্যাগে ঢুকিয়ে রেখেছি, তারপর এখন ব্যবহার করছি। এখন আবার এই কেকের মাঝখানে কি দিচ্ছ? কেন, কেকের সেই বাড়তি অংশ যা আমি আগে থেকে কেকের শুকনো খোলায় ভেজে এভাবে গুঁড়ো করে নিয়েছি, এখন সেগুলো এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন তো সব কিছু দেওয়া হয়ে গেল, তাহলে কেকটা কেটে ফেলো। এই তোকে আমি বলেছি সব কিছু দেওয়া হয়ে গেছে, বেশি কথা বলার। এখন একটি সিজলি নজরের সাহায্যে একটি একটি করে ফুল দিয়ে আমি ডিজাইন করে নেব। তারপর কি কাটবা? ধুর, তারপর কাটবো কেন? ডিজাইন হয়ে গেলে এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আচ্ছা, এরপর তো আবার ওরিও বিস্কুট দিতে হবে, সেটা আবার কখন দিবা? হ্যাঁ, ঠিকই তো বলেছিস, যেহেতু এটা ওরিও কেক তাই উপরে করে ওরিও বিস্কুট লাগাই দিতেই হবে। তারপর সেট হয়ে গেলে কেটে সবাইকে পরিবেশন করাবো। তো বন্ধুরা, আমাদের এই কেকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবে বলে এই প্রত্যাশায় সকলের নিকট থেকে দোয়া প্রার্থনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।